Hello guys, at first take my salam. Assalamu alaikum. I am Fazul Islam, international rated chess player of Bangladesh. Very interesting. তো আজ আপনাদের মাঝে একটি পজিশন নিয়ে আপনাদের সামনে অ্যানালিসিস করব। আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট এবং ব্ল্যাক। হোয়াইটের একটা বিশপ রয়েছে, একটা রুক রয়েছে। ব্ল্যাকের ই 2 র্যাঙ্কে একটা পণ রয়েছে এবং ই 3 র্যাঙ্কে একটা পণ রয়েছে। আমরা ভালো করে জানি ব্ল্যাক পণ যদি E1 র্যাঙ্কে আসতে পারে তাহলে এটাকে কুইনে প্রমোশন দিতে পারে। যখন কুইনে প্রমোট করবে তখন কিন্তু ব্ল্যাকের পজিশন বেটার হয়ে যাবে। সো আমরা এই ধরনের পাজেল কিংবা এই ধরনের পজিশনে এন্ড গেমটা কিভাবে সলিড এন্ড গেম প্লে করব সেটা আজকে শিখব। তো এই পজিশনে আমরা চিন্তা করতে পারি যেহেতু হোয়াইটের মুভ, হোয়াইট কি মুভ দিতে পারে। অবশ্যই হোয়াইটের জিততে হবে। ইন দিস পজিশন হোয়াইটের উইন আছে। হোয়াইট টু মুভ অ্যান্ড হোয়াইট টু উইন। বাট যদি আপনি কোন রকম ভুল করেন তাহলে কিন্তু এই পজিশনে ব্ল্যাক এগিয়ে যাবে। যাও কথা না বাড়িয়ে আমরা শুরু করি। এই পজিশনে ব্ল্যাক ড্র করলো, ব্ল্যাক আমি মনে করি ব্ল্যাক উইন। সো এই পজিশনে হোয়াইটকে যদি গেমে ফিরে আসতে হয় অবশ্যই হোয়াইটকে চেক দিতে হবে। কারণ ব্ল্যাক কিং একটা প্রবলেমের ভিতরে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কারণ বিশপ রয়েছে, রুক রয়েছে, হোয়াইট কিং রয়েছে। সো ব্ল্যাক কিং একটা ডেঞ্জারাস পজিশনে রয়েছে। সো আমরা মূল গেমে ফিরে যাই। আমরা প্রথমে রুক দিয়ে চেক দিই। রুক F7 জ্যাক টু কিং সাপোজ জ্যাকে গেল। এখন হোয়াইটের কিন্তু আর কোনো ভালো মুভ নেই। হোয়াইট যেখানেই যাক না কেন, যেখানে যাক ব্ল্যাক কিন্তু তার কুইন পেয়ে যাবে। যখন প্রমোশন করবে সাপোজ এখানে মুভ করলো, ব্ল্যাক কিন্তু কুইন পেয়ে যাবে। সো প্রবলেম হোয়াইট প্রবলেম, এখানে চেক দেওয়া যাবে না। সো আর কি করতে পারে? বিশপ দিয়ে চেক দিতে পারে। সো সেটা আমরা দেখে আসি। তো বিশপ C6 ত্যাগ। And this position যদি ব্ল্যাক কিং D6 র্যাঙ্কে আসে তখন কি হতে পারে? ব্ল্যাক সি র্যাঙ্কে গেলে তখন কিন্তু হোয়াইট চেক দিতে হবে। হোয়াইটে চেক দেবো, হোয়াইটে চেক না দেয় তাহলে তো কুইন হয়ে যাচ্ছে ব্ল্যাকের। তো হোয়াইট চেক দিলে কিন্তু বার ব্ল্যাকের পজিশন বেটার হয়ে যাচ্ছে। সো এই চেকটাও ভালো নয়। সো আর কি করতে পারে? ফানা মুভ, একটা ভেরি ইম্পর্টেন্ট মুভ রয়েছে যেটা হোয়াইটের বিশপ F5। সো এই পজিশন ব্ল্যাক কিং, এই ব্ল্যাক কিং A7, rook E4, then black king D8, if rook E3, and black white. If white rook E, black have a stalemate. No move have black white. So and this position draw at stalemate.
ভেরি ইন্টারেস্টিং। যেহেতু স্টেলমেট সো হাফ আ পয়েন্ট হয়ে যাবে। হোয়াইট জিততে পারল না। তার মানে এটাও হোয়াইটের ব্যাটের মুভ হলো। আবার মূল গেমে ফিরে যাই। সো এখানে আসলে হোয়াইটের উইনিং মুভমেন্ট কোনটা? কোন মুভটা দিলে হোয়াইট জিততে পারবে? এইটা এনালাইসিস এর ব্যাপার। এইটাই এন্ড গেম এবং এইটাই রিয়ালাইজেশন। এইটাই শেষ। এখানেই চেসের সৌন্দর্য। সো ভেরি ইন্টারেস্টিং। ফাইনাল solve in this position. Bishop f5. If king d8, rook d. If black is silent, then rook e. If black king d8, এইখানে ক্যালকুলেশন ভেরি ইন্টারেস্টিং একটা ম্যাটার। এইখানেই মূল বিষয়টাকে ভাবতে হবে। সো এইখানেই মূল গেমের প্ল্যানিংটা এখানেই যে এমন একটা পজিশনে ব্ল্যাক কিং রয়েছে যেখান থেকে রাইট সাইডে কোনো মুভ নেই এবং আমরা যদি এখান থেকে চেকমেট প্যাটার্নটা ক্রিয়েট করার চেষ্টা করি, যদিও ব্ল্যাকের কুইন হয়ে যাচ্ছে, তো আসলে চেকমেট করা যায় কিনা এমন একটা প্ল্যানিং করে থাকি, তাহলে আপনারা বা আমরা সহজে এটাকে রিয়ালাইজ করতে পারি। And very interesting, and this position bishop d7. এই পজিশনে যদি ব্ল্যাক কিং d7 করে, সেক্ষেত্রে কিন্তু তার ইম্পর্টেন্ট যে মূল্যবান পণ, ইম্পর্টেন্ট পণ রয়েছে যেটা কুইনে প্রমোট করবে সেটা কিন্তু হারাবে। সো ব্ল্যাক গেম ওয়াজ ওভার। সো ভেরি ইন্টারেস্টিং। যদি আমরা দেখে আসি, যদি পজিশনে বিশপ ক্যাপচার না করে, বিশপ ক্যাপচার না করে যদি ব্ল্যাক কুইন নেয় তাহলে কি হয় আমরা সেটাও দেখে আসি। ব্ল্যাক e1 coin promotion and very surprising, very interesting. White should play bishop b5. Very interesting. In this position, black have a queen and upon first pawn, but position are loose here because white have very important e8 e8 move and checkmate. So in this position, no way. Black has no way to face checkmate. So ব্ল্যাক যে কোনো জায়গায় মুভ দিক না কেন, যেখানে যাক না কেন ব্ল্যাক, হোয়াইট should e rook e, suppose coin d and white rook e8 segment. So আমরা মূল বিষয়টা আরো একবার দেখে আসি আপনাদের বোঝার জন্য, যাতে করে আপনারা বাসায় এটাকে প্র্যাকটিস করতে পারেন, সুন্দরভাবে একটা এন্ড গেম প্লে করতে পারেন। অনেক সময় আমরা একটা ফার্স্ট পন দেখে আমরা একেবারে ভয় পেয়ে যাই। আসলে ভয়ের কিছু নেই। আমাদেরকে ক্যালকুলেশনটা সঠিক করতে হবে। সিস একটা গাণিতিক ক্যালকুলেশন। আ সো ক্যালকুলেশন এটা একটা গাণিতিক ক্যালকুলেশন বলা চলে, মানে বুদ্ধির খেলা। তো এটাকে আপনাকে ভাবতে হবে যখন আমি পন প্রমোশন ঠেকাতে পারছি না, তখন আমার জন্য কি ভালো হয়ে রয়েছে। তো আমরা ফাইনাল দেখে আসি। বিশপ f5, coin d8 and rook d5. If the king holds e7, then again check. White e. If the king d8 completely sack bishop.
বিশপ D7। সো যখনই বিশপ D7 করবেন তখনই কিন্তু ব্ল্যাক রিচাইন করবে বা হেরে যাবে। কোনো উপায় নেই। বিশপ ক্যাপচার করলেও হারবে, বিশপ ক্যাপচার না করলেও হারবে। সো ক্যাপচার করলে তো হারলো দেখেছি, না করলেও হারবে। কুইনে প্রমোশন করলেও হারবে। নেক্সট মুভ হোয়াইট টু চেকমেট। তো আজ এই পর্যন্তই। আপনাদের সামনে আবার নতুন কোনো গেম নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা আমার সাথেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।